কি হয়েছিল একটু বলেন তো আমাদেরকে বিস্তারিত। গত পরশু 30শে নভেম্বর ছিল। আমি ঠিক দুপুর 12:30টার দিকে যখন অফিসের দিকে আসতেছিলাম, তখন নয়াপল্টন বিএনপির পার্টি অফিস সংলগ্ন একটা ডাবের দোকানে আমি রিক্সাটা দাঁড় করে ওখানে ডাব খাওয়ার জন্য রিক্সা থেকে নামি। যেহেতু আমার ড্রাইভারটা গত 1 মাস আগে 2 দিনের ছুটির কথা বলে চলে গেছে আর আসে নাই, এটার রিজনটা এখন পর্যন্ত আমি পাই নাই। আমাদের অফিস থেকে অনেক চেষ্টা করছে ড্রাইভারকে আনার জন্য, কথা বলার জন্য। আমরা আসলে এখনো ড্রাইভারকে পাইনি। তো আমি ডাবের দোকানে যখন ডাবওয়ালাকে বলতেছি ডাব কত, 150 টাকা, আমাকে একটা ডাব দেন। আমার দুই পাশে দুইজন করে 4জন লোক হঠাৎ করে আমাকে ফলো করতেছে। তো আমার কাছে এতটা স্বস্তি লাগে নাই, কিন্তু যখন ওই দুইজন দুইজন করে 4জন একসাথে আই কন্টাক্ট করতেছে, তখন তাদের এই ভাবমূর্তি দেখে আমার কাছে মানে সন্দেহমূলক হয়। হওয়ার পর আমি ওটার পাশে ডাব না খেয়ে ওটার পাশে একটা গাড়ির শোরুম আছে, ওই গাড়ির শোরুমে সিসি ক্যামেরার নিচে গিয়ে আমার অফিসের নির্বাহী সম্পাদক মোফাজ্জল সম্পাদক সুমন সাহেবকে আমি অবগত করি যে একটু এদিকে আসেন। আমি অফিসে আসতাম, অফিসে আসার পর আমার গত পরশু এসবিতে একটা সাক্ষাৎকার ছিল আমার পত্রিকার বিষয়। ওই ডকুমেন্টগুলো নিয়ে আমি এসবিতে যাব, এবং এসবি অফিসারও তখন আমাকে ফোন দিচ্ছে, অনুপ কুমার। তো আমি ওনাকে ওই সময় বলি যে ঠিক আছে, আমি আসতেছি, আমি পথে আছি। এর মধ্যে আমি যেখানে দাঁড়ায় অবস্থান করে ফোনে কথা বলতেছি, তখন ওনারা আমার সামনে দিয়ে ঘোরাফেরা করতেছে, এবং আরও 3-4 জন অ্যাড হয়েছে 3-4 জনের সাথে। আমাকে যখন ফলো করতেছে, তখন আমি এই বিষয়গুলো দেখতে পেয়ে আমি খুবই আত্মভীত হয়ে যাই। তখন আমি আসলে আবারও আমার ওই মোফাজ্জল সম্পাদক সুমন সাহেবকে কল দিয়ে বলে আপনার সাথে সজীবকে নিয়ে আসি আর আমাদের অফিসের স্টাফ। তো উনি বলছে ঠিক আছে স্যার, আমরা আসতেছি। এর মধ্যে আমার কাছে ওইখানে নিরাপদ মনে হয়নি, বিদায় আমি রাস্তার বিপরীতে গিয়ে বিএপি টাওয়ার নামে পল্টন পার্টি অফিস, ওটার বিপরীতে বিএপি টাওয়ারে আমি প্রথমে সিঁড়ি অবলম্বন করে 3 তলা বা 4 তলা উঠি এরকম। তো আমার কাছে দেখতেছি আমি সিঁড়িতে কোনো সিসি ক্যামেরা ফুটেজ দেখতেছি না। আমি এটা ফলো করার পরে তখন আমি লিফট অবলম্বন করে লিফটের 12তে অবস্থান করি। তা আমি কি করব, আসলে আমি হতাশ হয়েছিলাম। তখন আমি ওয়াশরুমে ঢুকি প্রথমে। তো দুষ্কৃতীরা আমার পিছে পিছে নিয়ে ওই পর্যন্ত চলে গেছে, তাদের সবগুলোর মাস্ক পরা ছিল। তখন তারা ওইখানে 2টা ওয়াশরুম ছিল, আমি একটা ওয়াশরুমে অবস্থান করে নীরবতা পালন করি। ওরা আরেকটা ওয়াশরুম ইউজ করতেছে, আর এই ওয়াশরুমটা নক করতেছে এবং গলা দিয়ে শব্দ করতেছে যেন এই ওয়াশরুমটা লোকটা যেন বের হয়। আমার জন্য তারা বাহিরে 4-5 জন লোক ওয়েট করতেছে। তো আমি যখন তাদের এই জুতার শব্দ শোনাটা স্টপ হয়েছে, তখন আমি এখান থেকে বের হব কিভাবে, তখন আমি ফেসবুক লাইভ দিই। কিন্তু আমি কোনো ভয়েস দিতে পারতেছি না, তাদের ভয়ে পুলিশ ফোন দিতে পারতেছি না, কারণ পুলিশ ফোন দিলে তখন আমার কণ্ঠটা তারা শোনার পরে অবশ্যই শনাক্ত করবে যে আমি এখানে আছি। আমি সেই ভয়ে ফেসবুক লাইভ দিয়ে ওইখান থেকে বের হয়ে পাশে একটা অবস্থান নিই, একটা অফিসে, একটা ওমেন্স ট্রাভেলস এরকম একটা অফিসে আমি ঢুকে পড়ি। ঢুকে পড়ার পরে ওই লোকগুলা থেকে একজন লোক ভিতরে ঢুকে। ভিতরে ঢুকার পরে উনি ওইখানে অবস্থান করার পরে আমি তখন 999-এ ফোন দিই। তখন ওনারা আমাকে পল্টন থানায় ডিউটি অফিসারের সাথে কানেক্টেড করে দেয়। আমি তখন আমার এই সমস্যার কথাগুলো তাৎক্ষণিক আমি ওনাদেরকে যখন বলি, ওনারা বলছে আপনি থাকেন, আমরা আসতেছি, আমরা পোস্ট পাঠাচ্ছি, আপনি থাকেন। তারপরে হচ্ছে ওই লোকটা যখন শুনতে পায় যে আমি পুলিশ ফোন দিছি,
তখন উনি সোফায় বসা ছিল, সোফা থেকে বসে উঠে আমি যে রুমটা ছিলাম আমার দিকে আক্রমণমূলক হচ্ছে আর কি। আর ওই অফিসের লোকজন ওনাকে বলতেছে আপনি বের হয়ে পড়েন, আপনি বের হয়ে পড়েন। উনি ওনাদের সাথেও দেখলাম সিসি ফুটেজে। আমি আসলে ওই সময়টা ভারসাম্য হারাই ফেলছিলাম। তারপর আমি সিসি ফুটেজে দেখতে পাই যে ওই লোকটার সাথে অফিসিয়াল যে লোকজনরা ছিল ওনাদের সাথে তর্ক বিতর্ক হচ্ছে, আর উনি আমার দিকে আক্রমণমূলক হচ্ছে। আর ওই অফিসের গেটের বাহিরে আরও 5-7 জন বা 4-5 জন, মিনিমাম কমপক্ষে 4-5 জন হবে, ওয়েট করতেছে। তো ওনাকে যখন এরা বের হওয়ার জন্য বারবার নির্দেশনা দিচ্ছে, উনি তখন খুবই উত্তেজিত হয়ে আমার দিকে খুবই আক্রমণমূলক তার আকার ভঙ্গিমা চোখের মুখের এরকম করে উনি ওই অফিস ত্যাগ করলো। ত্যাগ করার 2-3 মিনিটের মধ্যে পুলিশ এসে ওইখানে অবস্থান নিল। তারপর আমি পুলিশ হেফাজতে ছিলাম। তারপর হচ্ছে আমরা ওইখান থেকে উপরে নিচে আমরা যে সিসি ফুটেজ ওইদিন সংগ্রহ করতে পারিনি, গতকালকে আমরা সিসি ফুটেজগুলো প্রশাসনিক সহায়তা, পল্টন থানা পুলিশের প্রশাসনিক সহায়তা আমরা উদ্ধার করেছি। এবং আমরা একটা লোককে শনাক্ত করেছি, সেটা হচ্ছে নুরুল ইসলাম। নুরু ওরফে নুরুল ইসলাম, ওনার বয়স হবে 50+। যে লোকটা ওই অফিসের ভিতরে অবস্থান করছিল, আমার উপরে আক্রমণমূলক, আমার দিকে অ্যাটাকমূলক চেষ্টা করছিল, ওই লোকটা আমরা শনাক্ত করতে পেরেছি এ পর্যন্ত। তা আমরা ওনাকে 1 নম্বর আসামি করে, অজ্ঞাত আসামি করে আমরা গতকালকে পল্টন থানায় আমরা একটা জিডি দাখিল করি। কেন কেন আপনার উপর এই হামলাটা হলো? আপনি কি কোনো সংবাদ প্রকাশ করার ফলে কেউ কি আপনাকে আগে হুমকি দিয়ে এরকম করেছে নাকি? আমি আসলে এখন পর্যন্ত আমি নিজে কনফিউশন, বিগত কয়েকদিন থেকে আমি এই কনফিউশনে ভুগতেছি, কিন্তু আমি এটা কখনো ভাবিনি যে আমার সামনে আমাকে অ্যাটেম্পট টু মার্ডার এরকম একটা আক্রমণমূলক আমি শিকার হব। আমার ব্যক্তিগতভাবে আমার কোনো শত্রুতা আমি মনে করি না কারোর সাথে আছে। হয়তোবা আমি কারো কাছে টাকা পাবো, তারা আমার খুব কাছের ভাই বন্ধু, দীর্ঘদিনের, টাকা হলাত নিচে টাকা পাবো, হয়তো আমি টাকা চাচ্ছি তাদের কাছে, তার খারাপ লাগতেছে। এর মধ্যে ইতিমধ্যে আমার একটা ফ্রেন্ডের কাছে টাকা পাবো, আমাকে ব্লক করে দিছে হোয়াটসঅ্যাপে। আমার কাছে মনে হচ্ছে না যে 2-4 লাখ টাকার বিনিময়ে তারা আমাকে এটা করবে। তো উপর আল্লাহ একমাত্র ভালো জানে। আর হচ্ছে আপনি যেটা বলছেন যে আমি যেহেতু একটা পত্রিকা, দৈনিক জনতা পত্রিকার সম্পাদক ও প্রকাশক, তা আমরা এমন কোনো নিউজ আশা করি কারো বিরুদ্ধে, বা আমরা সত্যকে অসত্য কোনো নিউজ এই পর্যন্ত আমরা প্রচার করিনি আশা করে, যেটার জন্য আমার উপরে এই হুমকিটা আসবে। তা আমি আসলে এখনো নিরাপত্তাহীনায় ভুগতেছি। কারণ আমি যে বাড়িতে নতুন বাড়িতে উঠছি, ওই বাড়িতে আমাদের এখন সিসি ক্যামেরা নাই। আমি এখন অলরেডি অন্য জায়গায় দিন যাপন করতেছি। হামলার আগে কনফিউশনটা কি ছিল? হামলার আগে যে কনফিউশনটা, হামলার আগের কনফিউশনটা যদি আমার থাকে, সেটা হচ্ছে ওই যে বললাম না, আমার যে কাছের মানুষগুলোর কাছে আমি কিছু লেনদেন করছি, আমি টাকা পাবো। এখন টাকা চাওয়ার কারণে তাদের কি খারাপ লাগছে নাকি, সেটা আসলে আমি বলতে পারতেছি না এখন।